এই মুহূর্তে টঙ্গীতে আছেন সহকর্মী মনির হোসাইন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হায়দার আলী এবং কাকরাইলে মসজিদে আছেন শফিকুজ্জামান রুবেল। সরাসরি প্রথমেই যাচ্ছে মনিরের কাছে। মনির, ইজতেমা মাঠ ছাড়ার সরকারি নির্দেশের পর মাঠ ছাড়তে শুরু করেছে সাদপন্থী যে তাবলিগ জামাতের মুসল্লিরা। সকাল থেকে এখানে অবস্থান করছিলেন ইজতেমা মাঠে, তারা এখন এই মাঠ ছাড়তে শুরু করেছে। আমরা দেখেছি দুপুর অর্থাৎ জোহরের নামাজের পরপর তারা দলে দলে আসলে অনেককেই দেখছি আমরা তাদের যেই ব্যাগপত্র এবং তারা যেই প্রস্তুতি নিয়ে এসেছিলেন সেই প্রস্তুতি নিয়ে আসলে চলে যাচ্ছেন এবং বিভিন্ন তাঁবু টানিয়ে এবং তাদের যেই 5 দিনের জোর করার কথা ছিল সেই জোরের যেই প্রস্তুতির জন্য তারা এসেছিলেন সেসব সরঞ্জামাদি আমরা দেখেছি পিকআপে করে নিয়ে যেতে। এবং আমরা যদি একটু মাঠে এখন দেখাতে চাই যে মাঠে যেই তাঁবুগুলো টানানো হয়েছিল সেই তাঁবুগুলো খুলে ফেলা হচ্ছে এবং অর্থাৎ বলা চলে যে তারা যেই সরকারি যেই নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মোতাবেক তারা আসলে মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। এবং আমরা এখানে যারা বের হচ্ছিলেন তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের ঊর্ধ্বতন অর্থাৎ তাদের মুরব্বী যারা আছেন সেই মুরব্বীরা নির্দেশ দিয়েছেন আপাতত কয়েকদিনের জন্য মাঠ ছেড়ে চলে যেতে এবং তাদের যার যার গন্তব্যে চলে যেতে। সেই তারা মুরব্বীদের নির্দেশ মতো আসলে তারা চলে যাচ্ছে এবং তারা আমাদেরকে যেটি বলছে যে তারা আসলে কোনো অশান্তি চান না, শান্তিপূর্ণভাবে আসলে তারা ইজতেমা করতে চান। এবং এই যে এখানে সকাল থেকেই যেই ভোরে যেই সংঘর্ষ হয়েছে যে সাদপন্থী এবং তাবলিগের যে আরেক গ্রুপ আছে সুরাই নিজামী অর্থাৎ মাওলানা জুবাইরের অনুসারী, তাদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তার পরে আসলে এক পর্যায়ে এই মাঠে অবস্থান নেয় সাদপন্থী যারা আছেন তারা এবং দিনভর দুপুর পর্যন্ত তারা অবস্থানে ছিলেন। এবং দুপুরের পরে যখনই আসলে সরকারি নির্দেশনা আসে যে মাঠ ছাড়তে, এরপর থেকে আসলে তারা মাঠ ছাড়তে শুরু করেছে। এই মুহূর্তে আসলে যদি ওভারঅল এই ইজতেমা মাঠের পরিস্থিতি বলতে হয় যে এখান থেকে আসলে যে সাদপন্থীরা অবস্থান নিয়েছিলেন তারা আসলে চলে যেতে শুরু করেছেন তাদের গন্তব্যস্থলে। তো এর আগে যে সংঘর্ষ হয়েছে সেখানে আহতরা চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন আমাদের সহকর্মী হায়দার আলী। আমরা সরাসরি চলে যাচ্ছি হায়দারের কাছে, জানবো সেখানকার পরিস্থিতি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সবশেষ চিত্র যদি আমি বলি, এখানে কিছুক্ষণ আগেই কাকরাইল মসজিদ থেকে অসংখ্য মুসল্লিরা এখানে এসেছেন। এরপরে আমরা দেখেছি যে ঢাকা মেডিকেলের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল সেই ব্যবস্থাটা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এখানে আরও কয়েক প্লাটুন সেনাবাহিনী এসেছে। এছাড়া আমি যদি বলে রাখি যে গতকালকের এই ঘটনায় 35 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে অন্তত 7 জন যারা খুবই গুরুতর, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে বেলাল হোসেন নামে যে একজন নিহতের ঘটনা ঘটেছে তার লাশটাও ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তার কোনো স্বজন পাওয়া যায়নি। আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক জরুরি বিভাগের যে গেট, সেই গেটের সামনে বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া এখানে আমরা পুলিশের উপস্থিতি দেখেছি। এছাড়া কিছুক্ষণ আগে র্যাবের উপস্থিতি এখানে লক্ষ্য করা গেছে। 5 মিনিট আগেই কাকরাইল তাবলিগ জামাতের যে মসজিদ, সে মসজিদ থেকে বিপুল সংখ্যক মুসল্লি, মূলত এরা মাওলানা জুবাইরপন্থী, তারা পায়ে হেঁটে ঢাকা মেডিকেলে আসে এবং ঢাকা মেডিকেলে আসার পর জরুরি বিভাগের সামনে অবস্থান করছেন। তারা ভিতরে ঢুকে তাদের যে সাথীরা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে তাদেরকে দেখার একটি চেষ্টা করছে, ভিতরে ঢোকার চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাসপাতালে চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয় সেজন্য কাউকে ঢুকতে দিচ্ছে না এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যাতে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এর বাইরে সকালে যখন টঙ্গীর আহসানুল্লাহ মেডিকেল থেকে আহতদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, এরপর আমরা দেখেছি ঢাকা মেডিকেলের ভিতরে এবং বাইরে বেশ কয়েক দফা এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাদপন্থী এবং জুবাইরপন্থীর যে মুসল্লি তারা এখানে হাতাহাতি এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপরেই মূলত এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রথমে পুলিশ মোতায়েন করা হয়, অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর এখানে সেনাবাহিনী উপস্থিত হয়। এরপরে আমরা
র্যাবের উপস্থিতিও দেখতে পাই। তো এই সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে, এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে জুবাইরপন্থী মুসল্লিরাও জড়ো হয়েছেন। তো এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সবশেষ। এই ঘটনার সবশেষ জানাতে কাকরাইল মসজিদের সামনে রয়েছেন আমাদের সহকর্মী রুবেল, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপনাকে ধন্যবাদ। আসলে এই মুহূর্তে কাকরাইল মসজিদে যারা রয়েছেন, যারা আসলে মাওলানা জুবাইরের অনুসারী বলা হয়, তারা মূলত এখানে সম্মেলন করছেন এবং তাদের কর্মসূচি যেই ঘটনা ঘটেছে টঙ্গীর ময়দানে যেই ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা হচ্ছে, যেখানে যে হতাহতের ঘটনা ঘটেছে, যারা নিহত হয়েছেন তাদেরকে বাদ আসর মূলত এই কাকরাইল মসজিদে এখানে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এর পরে মূলত তারা আগামী কালকের দিনব্যাপী কোনো কর্মসূচি দিবেন কিনা সেই বিষয়ে আলোচনা হচ্ছে। আমরা কারণ কিছুক্ষণ পরে এখানে যখন যারা অবস্থান করছেন মূলত তারা যখন কথা বলছেন মাইকে, আমরা কিন্তু সেখান থেকে এই বার্তাটা পাচ্ছি। এবং এই মুহূর্তে কাকরাইল মসজিদে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যারা মূলত এই মাওলানা জুবাইর অনুসারী, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের যে সাথীরা আহত হয়েছেন, আপনারা কিছুক্ষণ আগে যেটা জানাচ্ছিলেন যে হসপিটালে রয়েছেন, সেই তাদেরকে নিয়ে অনেক উদ্বিগ্ন, কেননা সেখানে অনেকেই তারা বলছেন, কিছুক্ষণ আগে অভিযোগ করছিলেন যে তাদের উপরে যে অতর্কিত হামলা চালানো হয়েছে, সেই হামলা থেকে যারা নিহত হয়েছেন, পাশাপাশি যারা আহত হয়েছেন, তাদের অবস্থাও খুব সংকটাপন্ন বলেই তারা অভিযোগ করছেন এবং সেজন্য তারা উদ্বিগ্ন। এবং এরকম ঘটনা কেন ঘটলো, এর আগেও যেহেতু এরকম ঘটনা তারা অভিযোগ করছেন যে তাদেরকে আক্রমণ করা হয়েছে এবং সেখানে একটা সুষ্ঠু তদন্ত করে যারা এই আক্রমণ করেছেন, এই যে নিহতের ঘটনা ঘটিয়েছেন বা এই যে যারা আহত রয়েছেন, এই সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু সমাধানের জন্য সরকারের কাছে তারা বিচার চেয়েছেন এবং এর পেছনে যারা জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনবেন। এবং কালকে দিনব্যাপী কোনো কর্মসূচি রয়েছে কিনা সেই জন্য কিন্তু তারা একটা সংবাদ সম্মেলনের আয়োজন করবেন এবং নামাজের পরে আমাদেরকে জানাবেন এই ঘটনা ঘিরে তাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা। তো সব মিলিয়ে কাকরাইল মসজিদ থেকে এই ছিল এই মুহূর্তে। কাকরাইল মসজিদের সামনে থেকে যোগ দিয়েছিলেন শফিকুজ্জামান রুবেল এবং এর আগে ঢাকা মেডিকেলের অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন হায়দার আলী এবং তার আগে টঙ্গী ইস্তেমা ময়দান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মনির হোসাইন।